আমাদের আইনজীবী ফোরামের পেশাজীবীদের সম্মেলন, প্রেস ক্লাবের অভিভাবকদের সম্মেলন, প্রত্যেকটা প্রোগ্রামে ওই সময় আমাদের আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ঢাকা বার সহ সুপ্রিম কোর্ট বারের আইনজীবী ফোরামের প্রত্যেকটা আইনজীবী আমরা সবাই যেদিন কার্ফিউ ভেঙে কেউ যায় না, তৌহিদ ভাই, শহীদ ভাই, কাজল ভাই সহ আমরা সেদিন রিপোর্টার্স ইউনিটে গিয়েছিলাম। কায়সার ভাই তখন মনিটর করতেছিল যে কারা কারা আসছে আমাদেরকে ছবি দেয়। এইভাবে আসলে আমাদের আন্দোলনগুলো শুরু হয়েছিল এবং আমরা আন্দোলনে প্রত্যেকটা আন্দোলনে আমাদের কন্ট্রিবিউশন ছিল, যদিও আজকে কেউ কেউ সেটা অস্বীকার করার চেষ্টা করে। যাই হোক, আমরা আইনজীবী ফোরামের পক্ষ থেকে যখন যে প্রোগ্রাম, আমি মনে করি যে জুলাইয়ের যে আন্দোলনটা ছিল সেটা একটা প্রেক্ষাপট ছিল। তার আগের যে 17 বছরের যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় যেমন ছিল, আমাদের আইনজীবীদের প্রতিও তার নির্দেশনা ছিল। আমরা প্রায় সবাই সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেছি এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, ফেসিবাদ মাত্র 1 বছর আগে গেছে। আমরা মার্চ ফর জাস্টিস করেছিলাম ফেসিবাদের বিচারের জন্য। 1 বছর পরে এসেও আমরা কিন্তু ফেসিবাদের বিচারের কথা বলতে পারছি না, কোনো অগ্রগতি নাই। শুধু বিএনপির পক্ষ থেকে এই ফেসিবাদের শাস্তির বিরুদ্ধে কয়েকটা ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল, কিন্তু অন্যান্য দল বা অন্যান্য সংগঠনের পক্ষ থেকে যারা বিচারের কথা বলে তারা কিন্তু কেউ ট্রাইব্যুনালে যায় নাই, কোনো অভিযোগ দায়ের করে নাই, তারা শুধু মুখে মুখে বলে। সুতরাং কার্যত আইনজীবী ফোরামই মাঠে ছিল এবং মাঠে থেকে তারাই এই আন্দোলনকে 17 বছর ন্যায় বিচার, মানবাধিকার এটাকে বাস্তবায়নের জন্য সবসময় ছিল। আমরা ছাত্র দলের কথা বলি, আমাদের ছাত্র দলের সেদিন মার্চ ফর জাস্টিসে গ্রেপ্তার হয়েছিল আমাদের যে যার মুখ ধরা হয়েছিল সেও ছাত্র, তারপরে তার সাথে যে ছিল সে আমাদের ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট আরিফ, নাহিদ, ওরা। তো আমাদের কন্ট্রিবিউশনকে সবসময় অস্বীকার করা হয়, আসলে আমাদের সবারই কন্ট্রিবিউশন ছিল। আমি মনে করি আমাদের আইনজীবী সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা আর কোনো পতিত ফেসিস্ট যারা আছে তাদের ফেরার পথটা রুদ্ধ হবে এবং বাংলাদেশে আগামীতে একটি সুন্দর ভোট হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ সুন্দরভাবে চলবে। এবং এই দিনে আজকে গভীরভাবে স্মরণ করছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের আরাফাত রহমান।